আসসালামু আলাইকুম। আমরা আজকে যেই কোশ্চেনটা সলভ করব এটি হচ্ছে দেখাও যে কেন্দ্রীয় বলের অধীনে বস্তুর ক্রিয়ায় সবসময় কি থাকে, আমাদের ভরবেগটা ধ্রুব থাকে বা সংরক্ষিত থাকে বা কনজারভেটিভ থাকে, যেটাই বলুক না কেন আসলে একই কথা। তো এই যে কেন্দ্রিক বলের অধীনে আমাদের বস্তুর আহ, এই ক্রিয়াটা আসলে যে ধ্রুব থাকে, এটা হচ্ছে আমরা মূলত কৌণিক ভরবেগ যেটা আছে আমাদের, কৌণিক ভরবেগের কনসেপ্ট থেকে এই জিনিসটা দেখার চেষ্টা করব। আর ভরবেগ বা কৌণিক ভরবেগ এই জিনিসগুলো কিন্তু ফার্স্ট ইয়ারে আমাদের বলবিদ্যা বা মেকানিক্সে কিন্তু এগুলো আমরা শিখে আসছি। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে এই বেসিকটুকু আপনাদের রয়েছে। ফলে আমরা আসলেই দেখব যে এইখান থেকে আমি যদি বলি যে এই উপর থেকে এই এতটুকু যে কথা এখানে একদম বেসিক এবং সিম্পল কথাবার্তা লেখা আছে। তো আমি তারপরেও পড়তেছি, পরে পরে আপনাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা জানি যে কেন্দ্রীয় বলের অধীনে গতিশীল কণার বিভব শক্তির আসলে কি থাকে, আর এর ফাংশন বা ব্যাসার্ধের ফাংশন হয়ে থাকে। এখন এই যে আর এর ফাংশন বা ব্যাসার্ধের ফাংশন হয়ে থাকছে, এই আর এর ফাংশনটা কেবলমাত্র আর ভেক্টরটা যেই দিকে কাজ করবে সেই দিকেই থাকবে। অর্থাৎ আমাদের বলতে পারি যে আমাদের বলটা, এই যে কণার যে বিভব শক্তি, এই বিভব শক্তির ধরুন যেই ফোর্সটা আমাদের থাকবে, সেই ফোর্সটা আসলে আর ভেক্টর বা অবস্থান ভেক্টর যে আরটা সেইটার মানে বরাবর ক্রিয়া করে। অর্থাৎ আমরা বলি যে কণার বিভব শক্তি কার উপরে ডিপেন্ড করতেছে, আর এর উপর। এবং এটা যেহেতু একটা আর এর উপর ডিপেন্ড করতেছে, ফলে এই আরটা একটা কি ফাংশন বা অপেক্ষক হিসেবে কাজ করবে। এবং বল সবসময় কি আর বরাবর, ওই যে আর ভেক্টর বরাবর কি করবে, ক্রিয়া করবে বা কাজ করবে, যেটা আমি একটু পূর্বে বলে দিয়েছি। সুতরাং বিভব এই যে বিভবটা, এইটাতে চলমান যে গতীয় সমস্যা, এটা সর্বদা একটা গোলীয় প্রতিসাম্যর মতো হয়ে থাকে। এবং বলতে পারি যে আমরা এই যে গোলীয় প্রতিসাম্যর মধ্যে যেহেতু হচ্ছে, ফলে এইখানে কৌণিকের ব্যাপারটা চলে আসতেছে, অর্থাৎ কৌণিক স্থানাঙ্ক। এখন কৌণিক স্থানাঙ্ক আসলে আমরা কি করি, দুইটা ফাংশন বা চলকের মাধ্যমে আমরা চাইলে এটাকে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে ফাই। তাহলে খেয়াল করুন, এই যে দুইটা আমাদের ফাংশন বা চলক রূপে আমরা যদি করি, তাহলে সিস্টেমের যে গোলীয় প্রতিসম, সেই গোলীয় প্রতিসম হওয়ার জন্য মোট কৌণিক ভরবেগটা কি আসবে, সেটা আসবে এল ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এখানে এল কি, এল হচ্ছে মোট কৌণিক ভেক্টর, কৌণিক ভরবেগ ভেক্টর। আর এখানে হচ্ছে আর হচ্ছে পজিশন ভেক্টরও বলতে পারি, অবস্থান ভেক্টর বা আর ভেক্টরও বলতে পারি সোজাসুজি। আর পি হচ্ছে আমাদের মোমেন্টাম বা ভরবেগটা। তাহলে এই তিনটাই কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে। ওকে, এটা কিন্তু বলবিদ্যায় এরকম প্রমাণ কিন্তু আপনারা করে আসছেন অলরেডি। তাহলে আমরা বলতে পারি যে এই যে কৌণিক ভরবেগ ভেক্টর যেটা এল ভেক্টরটা, এটাকে মূলত কি করে, সংরক্ষণ করে। তাহলে এ থেকে বোঝা যায় আর ভেক্টর সর্বদা এল এর সাথে কি থাকে, লম্বে থাকবে। যেহেতু আর ভেক্টরটা এল ভেক্টরের লম্ব থাকবে, কেননা কারণ আর ভেক্টরটা ভরবেগের পি ভেক্টরের সাথে ক্রস গুণফলের কারণেই কিন্তু আমাদের মোট কৌণিক ভরবেগটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই জন্য এল এর সাথে, এই এল এর সাথে আরটা কি হয়, অলওয়েজ লম্ব থাকে আর কি। তাহলে এটা তখনই সত্য যখন কি হয়, আর ভেক্টর সর্বদা একই তলে অবস্থান করে। এটা আবার অবশ্যই একই তলে অবস্থান করতে হবে, যে তলে লম্ব এল কি এল ভেক্টরের সমান্তরালে থাকবে। তো যাই হোক, এই এতটুকু কথাবার্তা হচ্ছে আমাদের জন্য একদম বেসিক একটা কথাবার্তা। আমরা এখন যেই অংশটুকু চলে আসব, যে ক্লাসিক্যাল মেকানিক্সের যেই মূল রূপটাতে, সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট তলে গতিশীল কণাকে পোলার স্থানাঙ্ক বা মেরু স্থানাঙ্কে যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, তখন কি করতে হয়, আর কমা থিটা, অর্থাৎ ব্যাসার্ধ এবং তার কত ডিগ্রি কোণে সেই আমার অবস্থানটাকে আমরা বা পয়েন্টটাকে আমরা ডিনোট করতেছি। খেয়াল করুন, এখানে ধরুন এটা হচ্ছে আমার একটা এক্স এবং ওয়াই দ্বিমাত্রিক একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, তো এখানে যে কোনো একটা পয়েন্ট, আমি যদি এইখানে একটা পয়েন্ট পি কে নির্দেশ করি, যে এই পয়েন্ট পি এর অবস্থানটা আমরা জানতে চাই, তাহলে এই পি থেকে এই এক্স অক্ষ বরাবর লম্ব টানলে এবং পি থেকে ওয়াই অক্ষ বরাবর লম্ব টানলে দেখা যায় যে আমার এটা হচ্ছে এক্স এর দূরত্ব, ওয়াই এর দূরত্ব, আর এটা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব। তাহলে এক্স এবং ওয়াই এইটা দিয়ে আমি যদি ধরি এটা 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার, তাহলে 3,4। এইভাবে কিন্তু আমরা এই পি পজিশনটা বের করে ফেলতাম। কিন্তু আমার যদি আমি হচ্ছে পোলার স্থানাঙ্কের মাধ্যমে এটা করতে যাই,
তখন কিন্তু আর আমাদের এই যে 3 এবং 4 এর যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আর কাজ করবে না। তখন হচ্ছে আমার কাজ করবে যে এইটার মূলবিন্দু যেটা আছে, এই মূলবিন্দু থেকে সরাসরি পি বিন্দুতে যদি আমি একটা কি ভেক্টর আর কে নেই, সেইটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। এই আরটার দৈর্ঘ্য কতটুকু এবং সেই আরটা এক্স অক্ষের সাপেক্ষে অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে, আমরা এক্সই ধরলাম, এক্স অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি থিটা কোণে যেতে হবে। ধরেন এখান থেকে আরটা হচ্ছে 3 মিটার, 3 মিটার অর্থাৎ 0 থেকে 3 মিটারের দিকে গেলে আমি পিটা পাবো। কিন্তু 0 থেকে বা আমার মূলবিন্দু 0 থেকে আমি যতই 3 মিটারের দিকে যাই, তাহলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। কারণ অনেকে তো দেখা গেছে এইখান থেকে হচ্ছে পি পয়েন্ট, এটা তো এখন সে যদি 3 মিটার এইদিকে যায় তাহলে কি পিটাকে পাবে না। কারণ কি, কারণ এইখানে তার অ্যাঙ্গেল থিটার পরিমাণ কিন্তু এই পয়েন্টে যাওয়ার জন্য যতটুকু ছিল তার চেয়ে বেশি। এই জন্য আমার এক্সাক্ট শুধু 3 মিটার গেলেই হবে না, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা কতটুকু অ্যাঙ্গেলে যাচ্ছে সেটার পরিমাণও প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর এর ভ্যালু এবং থিটার ভ্যালুটাকে আসলে এই দুইটার মাধ্যমে রিপ্রেজেন্ট করে আমরা পি বিন্দুটা কি করতে পারি, পোলার স্থানাঙ্কের জন্য নিতে পারি। এই জন্য আমাদের এখানে আর এবং থিটাকে কি করা হচ্ছে, পোলার স্থানাঙ্কে প্রকাশ করা হচ্ছে। তো যাই হোক, আমরা বলতে পারি তখন যে এই যে পোলার স্থানাঙ্ক আমি নিচ্ছি, অর্থাৎ আর এবং থিটা, আর একটু আগে যে আমি এক্স এবং ওয়াই দুইটা কল্পনা করেছিলাম, অর্থাৎ আমি এইভাবে বলতে পারি কথাটা যে আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এইটার সাথে যদি আমি আর কমা থিটা এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যদি আমি পোলার স্থানাঙ্কের দিকে যেতে চাই, তাহলে এই যাওয়ার জন্য একটা সম্পর্ক আছে, সেটা রিলেশন আছে, গাণিতিক একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে যখন আপনি এক্স থেকে মানে আপনি যখন এক্স এর ভ্যালুটাকে আপনি পোলার স্থানাঙ্কের মধ্যে যদি আর এর ভ্যালুর সাথে কম্পেয়ার করতে চান, এক্স এবং আর কে যদি ইকুয়াল দেখাতে চান, তখন এক্স এবং আর এর ইকুয়াল দেখালে আর এর সাথে আপনাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত এক্সট্রা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কস থিটা। অর্থাৎ এক্স এবং আর তখনই সমান হবে যখন আর এর সাথে কস থিটা গণিতক আকারে আসবে। এইভাবে দেখা গেছে যে এইটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আর কস থিটা, আর এটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমি যদি পোলার কোঅর্ডিনেটে জাম্প করতে চাই, তাহলে এক্স এর ভ্যালুটাকে আমি চাইলে আর কস থিটা বসিয়ে দিতে পারবো, অথবা আমার আর কস থিটা আছে, আমি কার্তেশীয় স্থানাঙ্কে যেতে চাই, তখন কি বসিয়ে দিব, এক্স বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যায়। তো সেম একইভাবে আপনারা ওই যে গসের ডাইভারজেন্স উপপাদ্য পড়েছিলেন, স্টকের উপপাদ্য, গ্রিনের উপপাদ্য। তো গসের উপপাদ্য কি করতেছে, আপনি হচ্ছে আপনার তল থেকে আপনার ক্ষেত্রফলে নিয়ে যাচ্ছে না। আবার দেখা গেছে যে আপনার স্টকের উপপাদ্য কি করতেছে, আপনাকে ক্ষেত্রফল থেকে রেখায় নিয়ে যাচ্ছে। মানে একটার সাথে আরেকটার যে রিলেশন, একটা থেকে আরেকটা জাম্প করার যেই ব্রিজ সূত্র, সেটাই কিন্তু আমরা বলি যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে মানে পোলার স্থানাঙ্কে যাওয়ার যেই রিলেশন বা সম্পর্ক, এটা মানে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য সম্পর্ক প্রয়োজন, সূত্র প্রয়োজন। এটা হচ্ছে সেরকমই একটা ব্যাপার। তো এটা তো এক্স এর জন্য, তাহলে ওয়াই এর জন্য কি হবে? ওয়াই এর জন্য দেখা যাচ্ছে ওয়াই কার্তেশীয় কোঅর্ডিনেটের জন্য যখন আপনারা পোলার স্থানাঙ্কে যেতে যাবেন, তখন আর এর সাথে সাইন থিটা এক্সট্রা করে গণিতক আকারে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন আপনি যখন এইটা শুধু এক্স এবং শুধু ওয়াই এর জন্য দেখলেন, বাট এইটা তো দেখা গেছে আমাদের ডিফারেনশিয়াল ফর্মও হতে পারে। দেখা গেছে আমি যদি কার্তেশীয় স্থানাঙ্কটাকে এক্সকে আমি যদি ডিফারেনশিয়াল ফর্মে হিসাব করি, যে আমি এক্সকে ডিফারেনশিয়াল ফর্মে হিসাব করলে মানে একবার ডেরিভেটিভ করা, এরকম একটা ফর্মে হিসাব করলে সেইটার পোলার স্থানাঙ্কের একবার ডেরিভেটিভের ফলাফলটা কীরকম হবে, সেইটা হবে এরকম যে এক্স ডট যেটা সেটা কার্তেশীয় স্থানাঙ্কে যেরকম, পোলার স্থানাঙ্কে কিন্তু অন্যরকম হয়ে যাবে। কারণ কি, তখন আর ডট কস থিটার সাথে আবার মাইনাস আর সাইন থিটা এবং থিটা ডট আসবে। এই দুইটা লাইন আপনাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে যে এইটা ডট থাকলে পোলার স্থানাঙ্কে কিভাবে রিলেশনটা হয়। ঠিক আছে, এইটা একটা দেখানো যায়, এটা একটা প্রতিপাদন যে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে সম্পর্ক তৈরি করা যায়। এরকম কিছু প্রতিপাদন আছে, যেটা প্রতিপাদনটা এখন আমাদের করানো সম্ভব না। আর আরেকটা হচ্ছে ওয়াই ডটের জন্য আপনারা কি করবেন, পোলার স্থানাঙ্কে আসলে সেই ভ্যালুগুলা হচ্ছে এইরকম। ঠিক আছে, এই দুইটার মান আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এই দুইটা মান আপনার পরবর্তী মানে সলভগুলোতে প্রয়োজন পড়বে। তাহলে আমি ধরে নিলাম আপনারা এতটুকু অংশ পারবেন।
এরপরে তাহলে আমরা দেখতে পারি যে আমাদের জন্য যে সিস্টেমটা আমরা নিয়েছিলাম সিস্টেমটা কি ছিল? সিস্টেমটা ছিল কেন্দ্রীয় বলের ক্রিয়ায় বস্তুর ভরবেগ ধ্রুব থাকে। তাহলে কেন্দ্রীয় বলের ক্রিয়ায়, তার মানে এটা একটা গতিশীল সিস্টেম, আর গতিশীল সিস্টেমের ক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জের কি আমরা ল্যাগ্রাঞ্জিয়ানটাকে ইউজ করবো এখন। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান সমান আমরা জানি কি টি মাইনাস ভি, আর হ্যামিল্টনিয়ান মানে কি এইচ সমান সমান টি প্লাস ভি। ল্যাগ্রাঞ্জ আর হ্যামিল্টনিয়ানের সাথে এতটুকুই তফাৎ। ল্যাগ্রাঞ্জ বলতেছে আমার হচ্ছে গতিশক্তি থেকে বিভব শক্তি বাদ দাও, আর হ্যামিল্টনিয়ান বলতেছে যে আমাকে হচ্ছে তোমরা গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করে দাও। ঠিক আছে, এই দুইটা হচ্ছে দুইজনের তফাৎ বা পরিবর্তন। তো খেয়াল করো এখানে টি হচ্ছে আমাদের গতিশক্তি। আমরা জানি গতিশক্তি যেমন ই কে বা টি সমান সমান কত, হাফ এম ভি স্কোয়ার, নাকি? সেম এক্সাক্ট সূত্রটাই কিন্তু এখানে লেখা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এই যে ভি স্কোয়ার যেটা, সেই ভিটা আমরা এইখানে দেখা গেছে যে আমরা এটা এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার আকারে কি করব, প্রকাশ করব। এটা হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালুটা। দেখুন যেহেতু দুইটা কার্তেশীয় কোঅর্ডিনেট থেকে আমার যেহেতু পোলার কোঅর্ডিনেটে যেতে হবে, ফলে আমার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দুইটাই লাগবে। দুইটা লাগার কারণে দেখুন খেয়াল করেন, আমি বুঝাচ্ছি। ধরেন এক্স কি, ক্লাসিক্যাল মেকানিক্সে এক্স হচ্ছে দূরত্ব বা স্থানাঙ্ক নির্দেশ করে। সার্বজনীন স্থানাঙ্ক যদি কিউ ধরতাম, এক্স ডট কি, এক্স ডট হচ্ছে এটা বেগ নির্দেশ করে, বেগ। এটা তো বোঝেন আপনারা, মানে কি এই এক্স কে একবার ডেরিভেটিভ করলে এক্স ডট। এই জন্য দেখুন এখানে এক্স ডট লেখা আছে, যেহেতু বি স্কোয়ার হবে আমার ভেলোসিটির উপর স্কোয়ার আসবে, তাহলে এক্স ডটের উপর স্কোয়ার। কিন্তু আমার তো এটা পোলার স্থানাঙ্ক যেতে হবে, ফলে আমার শুধু এক্স কম্পোনেন্ট নিয়ে হিসাব করলে হবে না, আমাকে ওয়াই কম্পোনেন্টও নিতে হবে। এই জন্য এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, এই দুইটার ব্যাগ, দুই উপাংশের ব্যাগটাকে আমার ডটটাকে কি করে যোগ করে তার বর্গের ফলাফল, এরকম একটা। এখন এইখানে আপনারা আরেকটা কাজ করবেন, এইখানে একটা মিস্টেক আছে, মিস্টেকটা হচ্ছে টোটাল বইয়ের মধ্যেই আছে, এই জন্য আপনারা এখানে নাই। এটা হচ্ছে মাইনাস ভিটা, এই মাইনাস ভি যে আর এই যে নিচে যেটুকু লেখা আছে এটা মাঝখানে নাই লেখাটা, এটা আপনারা এখানে একটু কারেকশন করে নিন। হ্যাঁ, ওকে। এখন আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যখন আমরা দেখলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে জাম্প করলে কি হয়, এক্স এর ভ্যালু হয় আর কস থিটা, মানলাম। কিন্তু এক্স ডট যেটা ছিল, এক্স ডট ছিল এক্স ডট সমান আর আর ডট স্কোয়ার, সম্ভবত মাইনাস আর সাইন থিটা থিটা ডট, এরকম একটা কিছু সম্ভবত ছিল। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা ব্যাপার খেয়াল করুন, এক্স ডটের উপর স্কোয়ার, তারপরে আবার ওয়াই ডটের উপর স্কোয়ার, এই দুটো স্কোয়ার করে যোগ করলে, সত্যিকার অর্থে এই দুটো স্কোয়ার করে যোগ করলে আপনারা এই ফলটা পাবেন। এটা কোথায় কোথায় দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এই যেখানে আপনি এই ভ্যালুটার উপর স্কোয়ার করবেন। ঠিক আছে, স্কোয়ার করলে দেখুন এটা হচ্ছে এ মাইনাস বি এর সূত্র, এ মাইনাস বি এর সূত্র পড়বে, আবার এটার উপর স্কোয়ার করলে কি হবে, এ প্লাস বি, এই সূত্র আসবে। ঠিক আছে, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এই দুইটাকে স্কোয়ার করার পরে যদি যোগ করেন, শুধু কি কি ভ্যালু থেকে যাবে, এই ভ্যালু দুইটা থেকে যাবে। আমি এই জন্য যোগটা আর এখানে দেখালাম না, এই ভ্যালুটা আসবে। এবং এইটা আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন, আমি টেস্ট করে দেখেছি এটা আসে এক্স্যাক্টলি। তো এইটা আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন চাইলে। অর্থাৎ এই দুইটা ভ্যালুকে যখন আপনি লিখবেন, তাহলে এইটার পোলার স্থানাঙ্কে আপনি সাথে সাথে এই ভ্যালুটা পেয়ে যাবেন। এখন আমরা ল্যাগ্রাঞ্জের এই এতটুকু মান পেলাম, এতটুকু মান পাওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা এই যে ল্যাগ্রাঞ্জের যে ভ্যালুটা পেলাম এল, এই এলকে এখন আমরা কি করব, আমরা হচ্ছে ওয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের মধ্যে ফেলবো। দেখুন এখানে শর্ট করে লেখা আছে ওয়েলার ল্যাগ্রাঞ্জ, ওয়েলার ল্যাগ্রাঞ্জ সমীকরণ। আচ্ছা, ওয়েলার ল্যাগ্রাঞ্জ সমীকরণে যখন আমরা একটু খেয়াল করি, তখন কি ছিল, এরকম ছিল না, ডেল থিটা মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়ালস টু 0, এরকম সম্ভবত ওয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা এইভাবে ছিল আমার যতটুকু মানে মনে পড়তেছে।
তো এইটা যদি অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন হয়, খেয়াল করেন আমার এই যে এলটা, এই এলটাকে কি করতে হবে, একবার ডেরিভেটিভ করতে হবে থিটার সাপেক্ষে, আরেকবার ডেরিভেটিভ করবে থিটা ডটের সাপেক্ষে, আরেকবার করতে হবে কি শুধু থিটার সাপেক্ষে। কিন্তু আমি যদি এই অয়েলার এই যে ল্যাগ্রাঞ্জিয়ান যে ফাংশনটা, সেই ফাংশনের মধ্যে একটু তাকাই, এইখানে কোনো থিটা বলতে কিছু নাই। আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি করলেন ভাই, এখানে তো আমি দেখতেছি থিটা ডট একটা ফাংশন আছে, তাহলে আপনি কেন বলতেছেন থিটার কোনো এখানে মান নেই? আবারও বলি, থিটা আর থিটা ডট এই দুইটা এক জিনিস না, এই দুইটা এক জিনিস না, ঠিক আছে? যেমন এক্স আর এক্স ডট এক জিনিস না, এক্স হচ্ছে দূরত্ব আর এক্স ডট হচ্ছে বেগ, ভেলোসিটি, দুইটা তো এক জিনিস না। ফলে থিটা আর থিটা ডট যেহেতু এক জিনিস না, ফলে আমরা বলতে পারি এই ইকুয়েশনে, এই এলটাকে, এইটা ল্যাগ্রাঞ্জিয়ানটাকে যদি আমি এই ডি মানে ডেল থিটার সাপেক্ষে, থিটা ডটের সাপেক্ষে এবং থিটার সাপেক্ষে যদি ব্যবকলন করতে চাই বা অন্তরীকরণ, তাহলে দেখা যাবে যে থিটার যেহেতু কোনো মানই নাই, এখানে যেহেতু থিটার কোনো ভ্যালু নাই, ফলে এই টোটাল ফলাফলটা কি হবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে ডি ডিটি কি হয়ে যাচ্ছে, ডেল এল ডেল থিটা ডট ইকুয়ালস টু শূন্য। কারণ কি, কারণ এই ভ্যালুটা এখন আর কি নাই, আমাদের ওর কোনো কার্যকারিতা নাই, এই ভ্যালুটা এইটার আর কোনো কি কার্যকারিতা নাই, কারণ ওর ফলাফল শূন্য, এই জন্য মাইনাস শূন্য আর এখানে লিখি নাই। এখন খেয়াল করেন এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটা আসলে অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন থেকেই কিন্তু আসছে, এই লাইনটা চলে আসতেছে। খেয়াল করেন এটা কিভাবে আসবে আমি দেখাচ্ছি। এখন যদি ডেল এল কে যদি থিটা ডটের সাপেক্ষে আমরা কি করি, ব্যবকলন করি, তার মানে থিটা ডটের সাপেক্ষে এই লাইনটাকে যদি ব্যবকলন করি, তাহলে আমরা কি পাবো খেয়াল করি। আমি এইখানে আপনাদের দেখাই, ডি ডিটি ডেল এল না, ডেল এল ডেল থিটা ডট, ঠিক আছে? তাহলে আরেকটা কাজ করি, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ, ডি ডিটি আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ কি, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এল এর ভ্যালুটা এটা লিখতে চাই আমি, হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এইটা হচ্ছে আমার মূল ব্যাপারটা। এখন এইটাকে থিটা ডটের সাপেক্ষে যদি আমি করি, তাহলে শুধু আমার এই রাশিটাকেই আমি ব্যবকলন করতে পারবো। খেয়াল করে দেখেন, কারণ থিটা ডট যেই অংশটুকুতে থাকবে সেটা কি ব্যবকলন করা যায়, তার সাথে অন্য কোনো চলককে ব্যবকলন তো করতে পারবো না, এগুলো সব ধ্রুবক, আর ধ্রুবকের ফলাফল এখানে শূন্য হয়ে যাবে। তাহলে আমি যদি থিটা ডটকে করি, তাহলে টুটা সামনে চলে আসতেছে, তাহলে আর স্কোয়ার টু থিটা ডট এরকম হবে না ব্যবকলনটা করলে? তাহলে ডিটি সামনে যেটা ছিল সেটা থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ভিতরে এইটার জন্য আমরা কি করতেছি, এই হাফ এম যা আছে সেটা তো সামনে আছে গুণাকারে, এটা লিখতে হবে। এখন আর ডটকে যদি আমি আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডটকে যদি আমি ব্যবকলনটা করি, তাহলে কি হবে, এই আর ডট স্কোয়ারটা শূন্য হয়ে যাবে যেহেতু ধ্রুবক। ফলে এই আর স্কোয়ারটা যেহেতু থিটা ডটের সাথে গুণে আছে, তাহলে আর স্কোয়ারটাও ধ্রুবক, কিন্তু ও আবার শূন্য হবে না, কারণ ও তো গুণে আছে। তাহলে থিটা ডটকে যদি স্কোয়ার করি, তাহলে কি আসতেছে, টু আর স্কোয়ার থিটা ডট, এটা আসতেছে। খেয়াল করছেন, এইটা কিন্তু আসবে। এখন যদি এই টু আর এই টু কেটে দেই, এই টু আর এই টু কেটে দেই, থাকে কি, তাহলে থাকে হচ্ছে এরকম, ডি ডিটি কি থাকতেছে, এম আর স্কোয়ার থিটা ডট। খেয়াল করছেন, এই লাইনটা যদি টু টু কেটে দেই, তাহলে এম আর স্কোয়ার থিটা ডট থাকতেছে। আর আমরা এই লাইনটাই লিখছি, দেখেন ল্যাগ্রাঞ্জিয়ানকে যখন থিটা ডটের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, সেটা কি পাবো আমরা, এম আর স্কোয়ার থিটা ডট, সেই এম আর স্কোয়ার থিটা ডটটা আমরা লিখে দিয়েছি। মানে এইটা একটু সংক্ষেপে করা আছে, কিন্তু দেখুন এটা যখন অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনের মাধ্যমে আমরা এটা সলভ করব, তখন কিন্তু সেই লাইনটা আরও 4-5 লাইন বেশি আসতেছে। তো এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন এই যে জিনিসটা, এইটা আমরা চাইলে কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে পি থিটাও লিখতে পারি চাইলে। অর্থাৎ এটা হচ্ছে একটা ভরবেগ নির্দেশ করতেছে। এটা দেখুন কেমনে ভরবেগ নির্দেশ করতেছে, এম হচ্ছে ভর, আর আর এবং থিটা এটা হচ্ছে আর স্কোয়ার থিটা বা আর স্কোয়ার থিটা ডট। এই আর স্কোয়ার থিটা ডট এইটা আসলে ভেলোসিটি নির্দেশ করতেছে। যখন মানে এই
ভেলোসিটিটা এটা আসলে একটা কৌণিক ভেলোসিটি নির্দেশ করতেছে তো থিটা যেহেতু, তাহলে এম আর ভেলোসিটি মানে কি ভরবেগ, এই জন্য এইটাকে পি থিটা লিখা আছে সামনে, যে থিটা দ্বারা কি বোঝাচ্ছে যে কৌণিক ভরবেগ আর কি। থিটা মানে কোণ, কোণের কারণে কৌণিক ভরবেগের কারণে পি শুধু পি লিখে নি, কৌণিক ভরবেগ লিখেছে। এখন এই পি ডট যদি আমি পি ডট করি তার মানে কি পি কে এখন ডিটি এর সাপেক্ষে আমরা ব্যবকলনটা করব, অর্থাৎ এই যে ডিটি এর সাপেক্ষে যদি করে দেই, এখন এই ফলাফলটা এই যেটা আছে এইটাকে যদি আবার আমি করি তাইলে যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে পি ডটের ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এখন অর্থাৎ আমরা এই যে এই অংশটাকে যদি ডিডিটি এর সাপেক্ষে করি তাহলে আমাদের কি আসবে, পি ডট থিটার চলে আসবে। তাহলে দেখি আমি এটা সাপেক্ষে যদি আবার করি টি এর সাপেক্ষে, এখানে কি কোনো টি এর ভ্যালু আছে? নাই তো। তাহলে টি এর ভ্যালু যেহেতু নাই, ফলে আমরা এটা কি লিখতে পারি, শূন্য। অর্থাৎ ডেরিভেটিভ তো আমি ধ্রুবক রাশির ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য সব সময়। তার মানে আমরা বলতে পারি যে পি থিটা ডট আসলে ডিডিটি অফ এম আর স্কয়ার থিটা ডট এটা কার সমান, শূন্য সমান হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ডেরিভেটিভটা কি শূন্য। তার মানে এটা যেহেতু এই অংশটা ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাহলে আমরা বলতে পারতেছি এই ভিতরের অংশটা কি ধ্রুবক না, ধ্রুবকের ডেরিভেটিভই তো শূন্য। তাহলে আমি যদি এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এইটাকে একত্রে সেপারেট করে তুলে নিয়ে আসি, তাহলে আমি তাকে ধ্রুবক লিখতে পারবো না। তাহলে আমি বলতে পারি না যে এটা তো আসলে কার মান, এটা তো ধ্রুবক, এই জন্য এটা শূন্য ছিল উপরে। তাহলে আমরা লিখে দিলাম সুতরাং এম আর স্কয়ার থিটা ডট এটা হচ্ছে একটা ধ্রুবক। আর এই ধ্রুবকটা আসলে কি নির্দেশ করে, এল কে নির্দেশ করে। এল হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান নির্দেশ করবে। এল হচ্ছে কি কৌণিক ভরবেগের মান, এটা হচ্ছে এই ধ্রুবকটা আসলে কার সমান, এল এর সমান। তাহলে এই হচ্ছে এখানে এল মোট কৌণিক ভরবেগের মান নির্দেশ করে, অর্থাৎ কেন্দ্রীয় বলের ক্রিয়ায় বস্তুর ভরবেগ কি থাকে, ধ্রুব থাকে। তাহলে বস্তুর ভরবেগটা কি, এই যে দেখুন ধ্রুবক, এই যে ধ্রুবক। আমরা কি তাহলে দেখাতে পারলাম যে আমাদের এই প্রশ্নটা যে কেন্দ্রীয় বলের ক্রিয়ায় বস্তুর ভরবেগ ধ্রুবক থাকে। আমি আশা করি আপনারা আজকের এই লেকচারটি যদি ভালো মতো দেখেন তাহলে এইখানে কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।